নমস্কার। আশা করি সবাই ভালো আছো। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল কদিন হলো প্রকাশিত হয়েছে। এবার উচ্চ মাধ্যমিকের পর যারা মনে করছো যে গ্র্যাজুয়েশনে বিভিন্ন যে জেনারেল সায়েন্স স্ট্রিম নিয়ে পড়াশুনো করতে চাইবে, তাদের জন্য একটা ভালো কলেজের সন্ধান দিতে চলেছি। মূলত একটি সায়েন্স কলেজ, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ, যা রহড়ায় অবস্থিত এবং যেটি বর্তমানে পশ্চিমবঙ্গের র্যাঙ্ক 1 অ্যাকর্ডিং টু NIRF কলেজ। এখানে অ্যাডমিশনের জন্য যে প্রসিডিওর তা আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সবার প্রথমে এখানে আমাদের কলেজ সম্পর্কে কিছু তথ্য দেয়া আছে। অ্যাচিভমেন্টের মধ্যে 2024 সালে অল ইন্ডিয়া র্যাঙ্ক 3 একটি অন্যতম অ্যাচিভমেন্ট আমাদের কলেজের। এছাড়াও NIRF এ বিভিন্ন বছরে যথেষ্ট ভালো র্যাঙ্ক আমাদের কলেজ অর্জন করে চলেছে। আমাদের কলেজ প্রেমিসেসের কিছু ছবি আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, তবে এক্ষুনি নয়, সেটা হবে আমাদের অ্যাডমিশন সংক্রান্ত আলোচনাটা শেষ হওয়ার পর। পরবর্তীতে আমরা এই ভিডিওটিতেই কলেজ প্রেমিসেসের একটা ভার্চুয়াল ট্যুর টাইপের করে নেব। প্রথমত যেটা বলে রাখার সেটা হচ্ছে বিএসসি অনার্স কোর্স আমাদের কলেজে মূলত 7টা ডিফারেন্ট সাবজেক্টে হয়ে থাকে: কেমিস্ট্রি, ম্যাথ, ফিজিক্স, বোটানি, জুলজি, মাইক্রোবায়োলজি, কম্পিউটার সায়েন্স। প্রত্যেকটার নাম্বার অফ সিটস এখানে দেয়া আছে, আলাদা আলাদা নাম্বার অফ সিটস। দ্য হাইয়েস্ট নাম্বার অফ সিটস অফার্ড বাই ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি, ডিপার্টমেন্ট অফ ম্যাথামেটিক্স, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স অ্যান্ড ডিপার্টমেন্ট অফ জুলজি। এছাড়াও অন্যান্য ডিপার্টমেন্টের কতগুলো কি নাম্বার অফ সিটস আছে, ইনক্লুডিং রিজার্ভড ক্যাটাগরিজ, এটা মাথায় রাখার দরকার। তা এখানে এই চার্টের মধ্যে দিয়ে দেওয়া আছে। এবার মেথড অফ এন্ট্রি ইনটু আন্ডারগ্র্যাজুয়েট কোর্সেস। দ্য মেইন মেথড অফ এন্ট্রি ইজ অ্যাডমিশন টেস্ট। অ্যাডমিশন টেস্টের মাধ্যমে আমাদের কলেজে এন্ট্রি পসিবল। তার জন্য অ্যাডমিশন টেস্ট সংক্রান্ত যা কিছু তথ্য এই ভিডিওতে আমি বলবো পরবর্তীতে, সবার প্রথমে যেটা মনে রাখার দরকার সেটা হচ্ছে 14ই মে থেকে 14ই জুন পর্যন্ত আমাদের কলেজের অ্যাডমিশন টেস্টের জন্য অ্যাপ্লিকেশন নেওয়া হচ্ছে। আমাদের কলেজের যে নিজস্ব ওয়েবসাইট, যা এখানে দেয়া রয়েছে, এখানে হাইপার লিঙ্ক করে দেখানো রয়েছে www.rkmvccrohra.org, এইখানেতে অ্যাপ্লিকেশনের ফর্ম অ্যাভেলেবেল আছে। 400 টাকা অনলাইন ফি পেমেন্ট করতে হবে ফর দ্য এক্সাম। আর এই অ্যাডমিশন টেস্ট এর মাধ্যমেই মূলত ক্যান্ডিডেটদের বাছাই করা হবে, এলিজিবল ক্যান্ডিডেট কারা। অ্যাডমিশন টেস্টের শিডিউল সেটাও আমি দেখাচ্ছি পরবর্তীতে। তার আগে এলিজিবিলিটি টু অ্যাপ্লাই ফর দ্য অ্যাডমিশন টেস্ট। জেনারেল রিকোয়ারমেন্টের মধ্যে পড়ছে অবশ্যই এইচএস এবং অন্যান্য ইকুইভ্যালেন্ট এক্সাম, যাদের অন্যান্য বোর্ড, যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড নয়, তাদের যে ইকুইভ্যালেন্ট এক্সামগুলো সেগুলোতে পাস করে থাকতে হবে। 2026, 2025 এবং 2024-এর পাস আউটদের পর্যন্ত ছাড় দেয়া হয়েছে, যেটা অনেকের ক্ষেত্রেই যথেষ্ট সুবিধা হয়ে দাঁড়াতে পারে। এছাড়া 4টে রিকগনাইজড সাবজেক্ট অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, অথবা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, কম্পিউটার সায়েন্স, অথবা যদি কেউ ফিজিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, বায়োলজি এই টাইপের কম্বিনেশন নিয়ে থাকে, তাদের ক্ষেত্রে ভর্তিতে কোনো সমস্যা হবে না। এবার প্রত্যেকটা সাবজেক্টে এইচএস এ কিরকম মার্কসের প্রয়োজন, পার্সেন্টেজ এখানে দেয়া আছে সাবজেক্ট ওয়াইজ। এইচএস কাউন্সিল অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড, তার পাশাপাশি অন্যান্য যে সকল কেন্দ্রীয় বোর্ড আছে, সেই সকল বোর্ডের ক্ষেত্রে কত কি মার্কস দরকার সেইটা এখানে এই চার্টে দিয়ে দেওয়া হয়েছে। এটা চাইলে ভিডিওটা পজ করে দেখে নেওয়া যেতে পারে। এসসি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে একটা সুবিধা আছে। কি সুবিধা? অনার্স সাবজেক্টে 40% মার্কস ইন কনসার্ন সাবজেক্ট হলেই তারা অ্যাপ্লাই করতে পারবে। ওবিসিদের ক্ষেত্রেও ওবিসি এ, ওবিসি বি 40% মার্কস ইন কনসার্ন সাবজেক্ট সেটা থাকতে হবে। এবার এখানে আরেকটা জিনিস যেটা বলে রাখার, অ্যাডমিশন টেস্টের ডেটের আগে যদি কেউ চায়, ধরা যাক কারোর বায়োলজিতে ইন্টারেস্ট, যেরকম আমার নিজের জুলজি ডিপার্টমেন্টে পড়াশোনা করেছি, সেই ক্ষেত্রে কেউ যদি চায় বায়োলজি ব্যাকগ্রাউন্ডে, সে কিন্তু চাইলে জুলজি, মাইক্রোবায়োলজি, বোটানি তিনটেরই অ্যাডমিশন টেস্টে বসতে পারে। তার জন্য তাকে যেটা করতে হবে, তার জন্য তাকে আলাদাভাবে প্রত্যেকটার ফর্ম ফিল আপ করতে হবে। আলাদাভাবে ফর্ম ফিল আপ বলতে সেটা হচ্ছে যে, আমি ধরা যাক আমার জুলজি ইন্টারেস্ট, আমি তাহলে জুলজির জন্য ফার্স্টে ফর্মটা ফিল আপ করবো।
করে আমি পেমেন্টটা করে দেবো 400 রুপিস। করে দেওয়ার পর আমার ইচ্ছা করলো যে না, আমি শুধু জুলজির পরীক্ষাটা দেবো না, আমি তার সাথে ধরা যাক আমার ইন্টারেস্ট মাইক্রোবায়োলজিতে অথবা বোটানিতে আছে, তাহলে আমি এই দুটো সাবজেক্টের মধ্যে যে কোনো একটা বা চাইলে দুটোই পরীক্ষা দেওয়ার আমার ইচ্ছা আছে, তাহলে আমি সেক্ষেত্রে ওই দুটো সাবজেক্ট সিলেক্ট করেও আলাদা আমাকে ফর্ম ফিল আপ করতে হবে, যার জন্য এখানে টাইমগুলো আলাদা আলাদা দিয়ে দেওয়া হয়েছে। জুলজি কম্পিউটার সায়েন্স ভুল বললাম, জুলজি, মাইক্রোবায়োলজি, বোটানি, এদের কিন্তু টাইম অ্যাডমিশন টেস্টের আলাদা আলাদা। 1 ঘন্টার অ্যাডমিশন টেস্ট হয়। কিরম কোয়েশ্চেন থাকে বলছি আগে। এইখানে মোটামুটি ডেট অফ অ্যাডমিশন টেস্ট যা অফিসিয়ালি কলেজের ওয়েবসাইট বা নোটিফিকেশন থেকে যা পাওয়া গেছে সেটাই এখানে দিয়ে রাখা হয়েছে। ফিজিক্সের ক্ষেত্রে, কেমিস্ট্রির ক্ষেত্রে, ম্যাথের ক্ষেত্রে 18ই জুন, পয়েন্ট টু বি নোটেড, 18ই জুন এক্সাম। টাইম আলাদা আলাদা, টোটাল 3টে শিফটে এক্সাম হবে। ফিজিক্সের ক্ষেত্রে অ্যাডমিশন টেস্ট ফার্স্ট শিফট 11টা থেকে 12টা, কেমিস্ট্রির ক্ষেত্রে সেকেন্ড শিফট 1টা থেকে 2টো, এবং ম্যাথের ক্ষেত্রে লাস্ট শিফট 3টে থেকে 4টে। এইভাবে এই 3টে শিফটে পরীক্ষা হবে। একইভাবে জুলজি, মাইক্রোবায়োলজি, কম্পিউটার সায়েন্স, বোটানি এই 4টে সাবজেক্টের ক্ষেত্রে পরীক্ষা 19 তারিখ, 19শে জুন, 19শে জুন হবে। এইরকম শিফট ভাগ করে করে দেয়া হয়েছে। এবার প্রিপারেশনের প্রসঙ্গে আসার আগে আমি বলবো যেটা, সেটা হচ্ছে আমাদের যে অ্যাডমিশন টেস্ট সেইটাতে কটা কি কোয়েশ্চেন থাকে। টোটাল 25টা কোয়েশ্চেন থাকে। মার্কস 25টা কোয়েশ্চেনে 2 মার্কস ইচ থাকে, এমসিকিউ প্যাটার্নের হয়, 1 ঘন্টা হয় সময়, 1 ঘন্টা দেয়া হয় পার পেপার 25টা কোয়েশ্চেন সলভ করার জন্য 2 মার্কসের এমসিকিউ। মডেল কোয়েশ্চেন চাইলে আমাদের কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট, যেটা প্রথমে বলেছি শেষে আর একবার অবশ্যই বলবো, সেখান থেকে পাওয়া যেতে পারে। প্রিপারেশনের প্রসঙ্গে এবার যদি আসি, প্রিপারেশনের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স তাদের ক্ষেত্রে তো বলার কিছুই নেই, তাদের ক্ষেত্রে 10+2 লেভেলের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স পড়তে হবে। ফিজিক্সের জন্য ফিজিক্স অনলি, কেমিস্ট্রির জন্য কেমিস্ট্রি অনলি, ম্যাথের জন্য ম্যাথ অনলি। 10+2 লেভেলে অবশ্যই ভালোভাবে ফাউন্ডেশনটা করে রাখতে হবে। হ্যাঁ, মারাত্মক একেবারে যেই লেভেলের টাইপের ব্যাপার স্যাপার, আইআইটি লেভেলের ব্যাপার স্যাপার অত টাফ হয়তো হয় না কোয়েশ্চেন, অতএব অতটা চাপ নিয়ে করার দরকার নেই। বেসিক ফাউন্ডেশনটা যাতে ভালো থাকে সেটা চেষ্টা করতে হবে। আর প্রচুর নিউমেরিক্যাল প্র্যাকটিস করতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের ক্ষেত্রে। কথা যদি আসে জুলজি এবং বোটানির, তাহলে বায়োলজি পড়তে হবে। বায়োলজি বলতে এবার এখানে বায়োলজি বলতে কোন বায়োলজি? জুলজি বলতে বায়োলজির সেই পার্টগুলো যেগুলো মেনলি অ্যানিমাল সায়েন্স নিয়ে ডিল করে। এবার যদি কারোর সমস্যা হয় এই রিলেটেড যে জুলজি বা বোটানির কি ধরনের কি চ্যাপ্টার পড়তে হবে, ন্যাচারালি হওয়ার কথা নয়, তাহলে আমাকে কমেন্ট করে জানালে আমি সেটা ক্ল্যারিফাই করে দেবো, কোনো সমস্যা নেই। ফিল ফ্রি টু আস্ক মি এনি কোয়েশ্চেন রিগার্ডিং অ্যাডমিশন টেস্টস। মাইক্রোবায়োলজির জন্য বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রি দুটোই পড়তে হবে। কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে ফিজিক্স এবং ম্যাথামেটিক্স এই দুটোতে 10+2 লেভেলের প্রিপারেশন কিন্তু নিয়ে রাখার প্রয়োজন আছে। এবার কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন জানার। অ্যাপ্লিকেশন ফর্ম যাদের ক্ষেত্রে কোনো ইনকারেক্ট ডেটা এন্ট্রি হবে সেইগুলো কিন্তু কনসিডার করা হবে না অ্যাডমিশন টেস্টের জন্য, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। কোনো হস্টেল ফ্যাসিলিটি কিন্তু দেয়া হবে না। যদি কেউ চায় তাহলে খড়দা থেকে শিয়ালদার দিকে যেতে গিয়ে একটু এগিয়ে যে স্টেশনটা পড়ে বেলঘড়িয়া, অর্থাৎ খড়দার পর সোদপুর, সোদপুরের পর আগরপাড়া, তারপরের স্টেশনই হচ্ছে বেলঘড়িয়া। বেলঘড়িয়া স্টুডেন্টস হোম, রামকৃষ্ণ মিশনের আর একটা ক্যাম্পাস, সেইখানেতে কিন্তু স্টুডেন্টস হোমেতে থাকার ব্যবস্থা করা যেতে পারে যদি কেউ চায়। আর নয়তো যদি কেউ চায় কলেজের কাছে থাকবে, তার জন্যে তাকে অ্যাভেল করতে হবে কলেজের আশেপাশে থাকা কোনো মেস। আর পেমেন্ট প্রুফ, 400 টাকার যে পেমেন্ট প্রুফটা, ওইটা কিন্তু অন দ্য টাইম অফ অ্যাডমিশন সেটা কিন্তু দেখাতে হবে। ফিজিক্যাল ভেরিফিকেশন ডকুমেন্টের হবে কলেজে। ফিজিক্যাল ভেরিফিকেশন বলতে কোন কোন ডকুমেন্টের মধ্যে পড়বে হচ্ছে যা যা ডকুমেন্ট অ্যাপ্লিকেশন করার সময় সাবমিট করতে হচ্ছে সফট কপি হিসেবে প্রত্যেকটা ডকুমেন্টের অরিজিনাল, এবং আমি প্রেফার করব তার সাথে একটা করে জেরক্স কপিও পারলে রেখে দেয়া ভালো অ্যাডমিশনের টাইমে। মেরিট লিস্টের ডিক্লারেশন, তার টেন্টেটিভ ডেট 23/6 দুপুর 2টোর আশেপাশেই ডিক্লেয়ার করে দেওয়া হয়। ফার্স্ট মেরিট লিস্ট বেরোয়
এই ফার্স্ট যে ডেটটা বলা থাকে সেটাই, অর্থাৎ 23 তারিখ জুনের ফার্স্ট মেরিট লিস্টটা বেরোবে। এছাড়া এরকম কোনো মনে করার কারণ নেই যে ফার্স্ট মেরিট লিস্টে কারোর নাম নেই মানে সে সিলেক্ট হয়নি, এমন কোনো ব্যাপারই নয়। অন্ততপক্ষে 4টে মেরিট লিস্ট পর পর বেরোয়, সেটার জন্য রেগুলারলি চেক করতে হবে আমাদের কলেজের অফিসিয়াল ওয়েবসাইট। কাউন্সেলিং কাম অ্যাডমিশনের জন্য আর কি কি ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া আছে বা আর কি কি ইম্পর্টেন্ট ইনফরমেশন জানার আছে, যেরকম প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা মেরিট লিস্ট বেরোবে। কারোর যদি জুলজির হয় তার জুলজির মেরিট লিস্ট, কারোর যদি কেমিস্ট্রির হয় কেমিস্ট্রির মেরিট লিস্ট, কেউ যদি মাল্টিপল সাবজেক্টের এক্সাম দিয়ে থাকে অ্যাডমিশন টেস্টে, তাহলে তার সেই ডিফারেন্ট মেরিট লিস্ট চেক করতে হবে। মেরিট পজিশনটা মেনলি সিরিয়াল নাম্বার যেগুলো, সেটা মেনলি মেরিট পজিশনটাকে ইন্ডিকেট করে মেরিট লিস্টে। এইবার ভিডিওর প্রথমেই যেটা বলেছিলাম যে আমাদের কলেজ প্রেমিসেসের কিছু ছবি, কিছু স্ন্যাপশট শেয়ার করব তোমাদের সাথে। তোমরা চাইলে এই পোর্শনটা দেখতে পারো। মেন অ্যাডমিশনের ব্যাপার সংক্রান্ত যা ছিল ডিটেলস বা ইনফরমেশন তা বলা হয়ে গেছে, কিন্তু কারোর যদি ইচ্ছা থাকে যে কলেজের কয়েকটা ছবি দেখার, কলেজের ক্যাম্পাসটা কিরকম তার ধারণা করার, তাহলে সে এই পার্টটা দেখতে পারো। এইখানে প্রথম দুটো ছবিতে কলেজের বাইরের পার্ট এবং কলেজের ভেতরের একটি জায়গা দেখানো হয়েছে। পরবর্তীতে এখানে ছবিগুলোতে আমাদের কলেজের বিভিন্ন সময় বিভিন্ন সেলিব্রেশনের সময় আমাদের কলেজ যেভাবে সেজে ওঠে সেই ছবি দেখানো হয়েছে। আমাদের কলেজের মূল প্রবেশদ্বার বাঁ দিকের ছবিটি, এবং ডান দিকের ছবিটি হচ্ছে আমাদের কলেজের যে নতুন বিল্ডিং তার ছবি। এছাড়াও কলেজ ক্যাম্পাসের আরেকটি ছবি, কলেজ ক্যাম্পাসে সূর্যাস্তের সময়ের একটা ছবি। তখন কটা হবে এই ছবিটা আমি তুলেছিলাম আমার যতদূর মনে পড়ে 4টের আশেপাশে। এবার এইখানে হচ্ছে আমাদের রাত্রিবেলায় আমাদের কলেজ সেজে উঠেছিল এই বছর সরস্বতী পুজোতে কিভাবে, তা এখানে আমি দেখানোর চেষ্টা করছি। মূল প্রবেশদ্বার থেকে ঢুকে গিয়ে এইভাবে আমাদের কলেজ সেজে উঠেছিল সরস্বতী পুজোতে। সরস্বতী পুজোর আগের রাতে তোলা এই ছবিগুলো। মূল আমাদের যে মেন বিল্ডিং বা মূল ভবন আমাদের কলেজের, রাত্রির বেলায় সরস্বতী পুজোর প্রাক্কালে কয়েকটি ছবি। এইবার যদি আরো কোনো ইনফরমেশনের দরকার পড়ে তাহলে আমাদের কলেজের ওয়েবসাইট ভিজিট করা যেতে পারে। এবার যদি কারোর মনে হয় যে ওয়েবসাইট ভিজিট করলে কোনো প্রবলেম হচ্ছে, তাহলে যদি কোনো রকম সমস্যা হয় আমার সাথে যদি কন্ট্যাক্ট করা হয় থ্রু কমেন্ট বক্স, আমি তাহলে কিন্তু আমার তরফ থেকে যতটা সাহায্য করার আমি করতে পারবো, নিশ্চয়ই করার চেষ্টা করব। সবশেষে আরেকটি পবিত্র স্থান আমাদের রহরা আশ্রম মন্দির প্রাঙ্গণ। এটি হচ্ছে আমাদের রহরা আশ্রমের মূল মন্দির, ঠাকুরের মন্দির, তার ছবিও একটি দেখানোর চেষ্টা করলাম তোমাদেরকে। এবং সবশেষে যাদের কথা না বললেই নয়, যাদের আশীর্বাদে আমাদের কলেজ এগিয়ে চলেছে অতীত থেকে ভবিষ্যতের দিকে, সেই পবিত্র ত্রয়ী ঠাকুর, মা এবং স্বামীজি, তাদের ছবি আমাদের রহরা আশ্রমে ঠাকুরের শ্রী বিগ্রহ তোমাদের সামনে দেখানোর চেষ্টা করলাম এই ছবির মাধ্যমে। আশা করি তাদের আশীর্বাদে তোমাদের জীবনে প্রভূত উন্নতি হবে। যাই হোক, তোমাদের জন্য শুভেচ্ছা রইল। যদি আরো কোনো ইনফরমেশনের দরকার পড়ে অ্যাডমিশন টেস্ট সংক্রান্ত, আমার সাথে কমেন্টের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারবে। ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করলাম।